ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ১১টা ২২ মিনিটে। সিঙ্গাপুর থেকে আসা ২ সদস্যের চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে স্থানীয় মেডিকেল বোর্ডের সাথে দীর্ঘ বৈঠক করে ওসমান হাদীকে একটা ১৫ মিনিটে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুরে শরীফ ওসমান হাদীকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। হাদীর সাথে গেছেন তার ২ ভাই। এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। শারীরিক বর্তমান অবস্থা নিয়ে এভারকেয়ার সামনে সাংবাদিকদের জানিয়েছেন চিকিৎসকরা। আশা দেখতে পাই যে আসলে আমরা চাই সবাই, এবং দেশবাসীর দোয়া আছে এবং আপনাদের সবার দোয়া আছে যে ওসমান হাদী আবার কামব্যাক করবে ইনশাল্লাহ। আমরা সবাই তার জন্য দোয়া করব এবং তার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা সবাই প্রত্যাশা করি। ওসমান হাদীর চিকিৎসার খরচ বহন করবে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। হাদীর ব্যাপারে বাইরে পাঠাবে। কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন। আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ার। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসেব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ, এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসেব করবো। হাদীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ বলেছে, মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হবে। প্রধান সন্দেহভাজন ফয়সালের স্ত্রী শ্যালক সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।